কে কি করতেছো দেখো। আজকে রাত্রে আমরা ডিনার ঝাল ঝাল করে হইতেছে কি শীতলের চাটনি আর হইতেছে কি ধোয়া উড়া গরম ভাত। তো শীতলের চাটনিটা আজকে করে সেটা ভিডিও করানোর আমার একটাই কারণ, এক দিদিভাই আমারে কমেন্ট করছে। এই দিদিভাই হচ্ছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ছোটোবেলা পড়ছে দিদিভাই, মানে বাড়ি এখন নাম দিদিভাই বাড়ি আমরা কাছেই আসলে, এখন দিদিভাই মানে হাজব্যান্ডের সঙ্গে বাইরে থাকে আর কি, কলকাতাতে থাকে। তো দিদিভাই আমরা কমেন্ট করছে ফেসবুকের পেমেন্ট পাইছো, মিষ্টিও খাইতাম না, বিরিয়ানিও খাইতে চাই না, পোলাও মাংসও খাইতে চাই না, শুধু খাইতে চাই তোমার হাতে শীতলের বড়া বা শীতলের চাটনি। আইলে খাওয়াইব তো বন্ধুর বউ, আমরা আমাকে 100 বার শুধু এই দিদিভাই লেগে আমি এই ভিডিওটা করতেছি। 100 বার দিদিভাই তোমার আমি খাওয়াবো, তুমি শুধু আয়ো ত্রিপুরাত মাহেশ্বরী আয়ো, আইলে পরে তোমার শীতলের বড়া যদি সম্ভব হয় চাল কুমড়ার পাতা হয় তাহলে অবশ্যই খাওয়াবো, যদি তুমি গরমের সিজনে আয়ো। আর শীত সিজনে আইলেও তোমার আমি খাওয়াবো, কিন্তু অন্যভাবে খাওয়াবো আর কি। আর চুটকি চাটনিটা কইরেই করতে করতে তোমার কথাটা মনে হয়েছে, তোমার কমেন্টটা আমি পড়ছি, আর তোমার কমেন্টটা পড়ে আমার এত ভালো লাগছে, এত খুশি লাগছে কমেন্টটা পড়ে, যে মানে কত সুন্দর। আর দিদিভাই কমেন্ট করছে যে মিষ্টিও চাই না, বিরিয়ানিও চাই না, পোলাওও চাই না, মাংসও চাই না। সবাই তো মানে পেমেন্টে মিষ্টি খাওয়াইবা কবে বা পার্টি তো বা ভালো, মানে সবাই এটাই কয়, মানে এটাই স্বাভাবিক কনটা, কোনো খুশির খবর হলে আমরা মিষ্টি মুখটাই করি। কিন্তু তুমি যে মানে পিওর বাঙালি প্লাস পিওর বাঙালি বলবো মানে পিওর ত্রিপুরার বাঙালি, এটা বোঝা গেছে যে তুমি বাইরে থাকো, ত্রিপুরার বাইরে থাকো, ত্রিপুরারে ভীষণ মিস করো, বিশেষ করে শীতলটারে মিস করো, কারণ শীতল তো পাওয়া যায় না আমি জানি। তো এখন এটা গরম গরম ভাত, ধোয়া ভাত আর এরকম লাল লাল বেগুন দিয়া আর টমেটো দিয়ে শীতলের চাটনি করছি। তো করি চাটনিটা করতে করতে তোমার কথা আমার মনে হয়েছে, তুমি তোমার উদ্দেশ্যে দিয়ে দেবে শুধু এই ভিডিওটা। যারা যারা শীতল ভালোবাসে আমার ত্রিপুরার বন্ধুরা আছে তার লেগে তো অতি অবশ্যই। তো আমি আরও অনেক প্রসেসে শীতল, মানে তুমি যে যেভাবে খাইতে চাও আমি এভাবে খাবো, তুমি শুধু তাড়াতাড়ি আয়ো ত্রিপুরার এবং মাহেশ্বরী, তাই তোমার সামনের থেকে দেখানোর আমারও ভীষণ ইচ্ছা। কারণ তুমি যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে পড়ছো, তোমার হাজব্যান্ড তো তোমার কমেন্ট দেখে তোমার নাম শুনে বুঝে লাইছে, তোমার জিজ্ঞেস করতে কইছে। এটারে কয় মানে বন্ধুত্ব, সত্যি সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে। আর তুমি আজকে একটা কমেন্টও করছো যে ঝুলন্ত ব্রিজের কথা কইছি, আজকে একটা ভিডিও ছাড়ছি আমি যে ঝুলন্ত ব্রিজটা, হ্যাঁ সত্যি ঝুলন্ত ব্রিজটা কমলপুরের মানে একদিন কমলপুরের মানে খুব আকর্ষণ আসলো, কমলপুর বাসীর লেগে যেমন আকর্ষণ আসলো, বিশেষ করে কমলপুরের বাইরে মানে বাইরের থেকে যদি কোনো মানুষ হয়তো সবাই ঝুলন্ত ব্রিজটা দেখবার লেগে কিন্তু ভীষণই একটা ইমোশন আসলো। আমরা কিন্তু কমলপুরের বাসীরা সত্যি একটা ইমোশন আসলো, সত্যি আমরা মিস করি ওই দিনটারে। তো যদি নষ্ট না হইতো ঝুলন্ত ব্রিজটা তাইলে বোধহয় এখনও থাকতো। তো যাই হোক আমার ভিডিওটা আমি বসে বড় করতেছি না, তোমার লেগে আসলো এই ভিডিওটা। টাটা।